পিপলছ টিভি অসম নিউজ এনি সমুদৰ্শকক স্বাগতম জনাই মই নৱনীতাই লৈ আহিছোঁ আজি দিনটোৰ প্ৰথমটো খবৰ। অসমত এতিয়া ওলাইছে মৌলবাদীৰ সমৰ্থক। যি সময়ত বাংলাদেশত সংঘটিত হোৱা সেই ভয়ংকৰ ঘটনাৰ প্ৰতিবাদত সমগ্ৰ দেশ জ্বলিছে, সমগ্ৰ দেশৰ লগতে আমাৰ ৰাজ্যটো প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। ঠিক সেই সময়তে অসমত একাংশই বাংলাদেশৰ সেই নিকৃষ্ট ঘটনাক সমৰ্থন কৰি নিজৰ ফেচবুকত শ্বেয়াৰ কৰিছে বিশেষ বিশেষ পোষ্ট। আমি দেখা পাইছিলোঁ যোৱাকালিৰ দিনটোতো ৰঙিয়াত এগৰাকী মুছলমান যুৱকক বাংলাদেশৰ ঘটনাক সমৰ্থন কৰাৰ দুখত আৰক্ষীয়ে আটক কৰিছিল আৰু তাৰ পাছত আজি একেই ঘটনা সংঘটিত হৈছে। আজি পুনৰ এজন যুৱক আৰক্ষীৰ ৰুখত পৰিছে বাংলাদেশৰ সেই নিকৃষ্ট ঘটনাক সমৰ্থন কৰি। আমি বাতৰিৰ সবিশেষ জনাইছোঁ ফুল প্লেট মাধ্যমেৰে। এই মুহূৰ্তত জনাই আছোঁ অসমত ওলাইছে বাংলাদেশী মৌলবাদীৰ সমৰ্থক। বাংলাদেশী মৌলবাদীক সমৰ্থন কৰি এইবাৰ ৰঙাঘৰৰ আলহী হ'ল বাবুল হুছেইন নামৰ এজন যুৱক। উল্লেখ্য যে বনিয়ামাৰী ষষ্ঠখণ্ড গাঁৱৰ নিবাসী এইজন বাবুল হুছেইন। কেৱল মৌলবাদীক সমৰ্থন কৰাই নহয়, এই বাবুল হুছেইনে হিন্দু লোককো লৈ কতো মন্তব্য কৰিছিল আৰু বাবুল হুছেইনক অতি কঠোৰতকৈ কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে বিভিন্ন দল সংগঠনে। এই মুহূৰ্তত জনাই আছো এক ভয়ংকৰ খবৰ। যি সময়ত বাংলাদেশৰ কাণ্ডক লৈ সমগ্ৰ দেশতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হৈছে, সেই ঘটনাক নিন্দা কৰা হৈছে, সেই সময়তেই অসমত ওলাইছে বাংলাদেশী মৌলবাদীক সমৰ্থন কৰা বহু লোক, বহু যুৱকে, বহু মুছলমান যুৱকে বাংলাদেশী মৌলবাদীক সমৰ্থন কৰি নিজৰ ফেচবুকত বিশেষ বিশেষ ভিডিঅ' শ্বেয়াৰ কৰা দেখা পোৱা গৈছে। কেৱল মৌলবাদীক সমৰ্থন কৰাই নহয়, হিন্দু লোকক লৈও কতো মন্তব্য কৰিছে আৰু এইবাৰ হিন্দু লোকক লৈ কতো মন্তব্য কৰি আৰক্ষীৰ ৰুখত পৰিছে এইজন বাবুল হুছেইন। বাবুল হুছেইনক কঠোৰতকৈ কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে একাংশ দল সংগঠনে। 18 ডিচেম্বৰত বাংলাদেশত যি নিকৃষ্ট কাণ্ড সংঘটিত হৈছিল, এজন হিন্দু যুৱকক জীৱন্তে জ্বলাই দিয়া হৈছিল। তেখেতক অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰি অত্যাচাৰ চলাই শেষত এডাল গছত ওলমাই জীৱন্তে জ্বলাই দিয়া হৈছিল আৰু সেই ভিডিঅ' সামাজিক মাধ্যমত বিয়পি পৰিছিল। সেই ভিডিঅ' সামাজিক মাধ্যমত বিয়পি পৰাৰ পাছতেই সৰ্বত্ৰে প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিল। সকলোৱে একেমুখে সেই ঘটনাক নিন্দা কৰিছিল, সেই ঘটনাৰ উচিত দাবী জনাইছিল আৰু এতিয়াও সেই ঘটনাক লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আছে বহুজনে। ঠায়ে ঠায়ে প্ৰতিবাদ অব্যাহত আছে। তাৰ মাজতেই আমাৰ ৰাজ্য অসমত ওলাইছে একাংশ মৌলবাদীক সমৰ্থন কৰা লোক। কেৱল মৌলবাদীক সমৰ্থন কৰাই নহয়, একাংশ হিন্দু লোকক লৈ কতো মন্তব্য কৰাৰ আৰম্ভ কৰিছে এই তথাকথিত মৌলবাদীক সমৰ্থন কৰা মুছলমান যুৱকসকলে। আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত এইবাৰ আৰক্ষীৰ ৰুখত পৰিছে এইজন বাবুল হুছেইন নামৰ যুৱক। বাংলাদেশী মৌলবাদীক সমৰ্থন কৰি ৰঙাঘৰৰ আলহী হৈছে বনিয়ামাৰী ষষ্ঠখণ্ড গাঁৱৰ নিবাসী বাবুল হুছেইন। কেৱল মৌলবাদীক সমৰ্থন কৰাই নহয়, এইজন বাবুল হুছেইনে হিন্দু লোকক লৈ কতো মন্তব্য কৰিছিল। সেই তেখেতে কি কৈছিল আমি এই মুহূৰ্তত শুনাই ল'ব বিচাৰিছোঁ। এই ভিডিওটা প্রত্যেকটা মুসলিম মানুষ শেয়ার করে দিবেন। বাংলাদেশে একজন মানুষ আমাদের প্রিয় নবী সাহেবকে নিয়ে কথা বলার জন্য তাকে দেখেন ধরে না কিভাবে শাস্তি দিতেছে। বাংলাদেশের মানুষকে আমি সেলুট জানাই। এরকম প্রত্যেকটা জায়গায় হওয়া লাগে। আমাদের ইন্ডিয়াতেও অনেক মানুষ আছে নবী সাহেবকে নিয়ে, হজরত মোহাম্মদকে নিয়ে কথা বলে। যেমন ধরেন এই যে যারা কবি গান কয়ে বেড়ায় তারা কিন্তু নবী সাহেবকে নিয়ে এবং কি হজরত মোহাম্মদকে নিয়ে অনেক কথা বলে। তারপরেও আমরা সাধারণ মানুষরা প্রতিবাদ করি না। যদিও আমাদের মতো ইউটিউবাররা প্রতিবাদ করে, ওই ফকিররা ফতোয়া দেয়, ওই কবি গানের শিল্পীরা ফতোয়া দেয় যে তখন ভিতরে কলিজাটা জ্বলা যাব। এখন থেকে আর কোনো সহ্য করা হবে না যদি আমাদের প্রিয় নবী সাহেবকে নিয়ে কোনো একটা মানুষ কথা বলে এবং কি ওই নবী সাহেবের নাম ইউজ করে কোনো জায়গায় প্রোগ্রামটি করে, ডাইরেক্ট প্রতিবাদ করা হবো আর এরকম ভাবে শাস্তি দেওয়া হবো। এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করে বন্ড ফকিরদের কাছে পৌঁছায় দেন আর বন্ড কবি গানের শিল্পীদের কাছে পৌঁছায় দেন। এরকম ভাবে প্রতিবাদ করতে হবে এখন থেকে। আমাদের নবী সাহেবের নাম ইউজ করে যারা ফকরেন্টি করে বেড়ায় তাদেরকে এখন কোনো কথা নাই, গণ ডুলাই দিতে হবে। যেমন নবী সাহেবের নাম ইউজ করে, ইসলামিকের নাম ইউজ করে ফকরেন্টি করে বেড়ায়, গাঞ্জা খায়, ভাং খায়, মুতের জায়গায় পানি নেয় না, ওইগুলা যদি কইবার যায় কমেন্টে লেখবো যে তোরে জেনে বামু ওইখানে মার দেবো। কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন হবো এখন থেকে, ডাইরেক্ট অ্যাকশন। এই যে পর্দা রাখলা জলের সার যেগুলো বন্ডামি করে বেড়ায়, হ্যাঁ, এই যে নবী সাহেবের নাম ইউজ করে, হজরত মোহাম্মদের নাম ইউজ করে ভাং খায়, গাঞ্জা খায়, হ্যাঁ,
এগুলা ডাইরেক্ট এরকম ভাবে পিটন দিতে হবে। এই যে বাংলাদেশে এটা একবার ঠিক কাম করছে, সেলুট জানায় বাংলাদেশের মানুষের। প্রত্যেকটা মুসলিম মানুষের দায়িত্ব, নবী সাবেক নিয়ে যদি কেউ কথা বলে তাদেরকে গণ ডোলাই দিয়া। বাংলাদেশত একাংশ ব্যক্তিয়ে যেনেধৰণে সংখ্যালঘু হিন্দু বিপুল চন্দ্ৰ দাসক যেনেধৰণে হত্যা কৰি তেখেতক আকৌ জুইত জ্বলাই দি এক নৃশংস হত্যা কৰিলে, তাৰ কাৰণে আমি যি সময়ত সকলোৱে শোক তাপ কৰিছোঁ বা নিন্দা জনাইছোঁ, ঠিক সেই সময়তে আমাৰ ভাৰতবৰ্ষৰ অসমৰে ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ থানাৰ অন্তৰ্গত বানিয়ামাৰী পাৰ্ট 6-ৰ বাবুল হুছেইন নামৰ যিগৰাকী ব্যক্তি, এই ব্যক্তিগৰাকী যেনেধৰণে ইছলাম ধৰ্মৰ ওপৰত কটু মন্তব্য প্ৰকাশ কৰিছে আৰু কটু মন্তব্য প্ৰকাশ কৰাৰ পিছতেই গৌৰীপুৰৰ আৰক্ষীয়ে ইতিমধ্যে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিছে। তাৰ কাৰণে আপোনাৰ গৌৰীপুৰ আৰক্ষীক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা। এই ভিডিওটা প্রত্যেকটা মুসলিম মানুষ শেয়ার করে দিবেন। বাংলাদেশে একজন মানুষ আমাদের প্রিয় নবী সাহেবকে নিয়ে কথা বলার জন্য তাকে দেখেন ধরে না কিভাবে শাস্তি দিতেছে। বাংলাদেশের মানুষকে আমি সেলুট জানাই। এরকম প্রত্যেকটা জায়গায় হওয়া লাগে। আমাদের ইন্ডিয়াতেও অনেক মানুষ আছে নবী সাহেবকে নিয়ে, হজরত মোহাম্মদকে নিয়ে কথা বলে। যেমন ধরেন যে যারা কবি গান কয়ে বেড়ায় তারা কিন্তু নবী সাহেবকে নিয়ে এবং কি হজরত মোহাম্মদকে নিয়ে অনেক কথা বলে। তারপরেও আমরা সাধারণ মানুষরা প্রতিবাদ করি না। যদিও আমাদের মতো ইউটিউবাররা প্রতিবাদ করে, ওই ফকিররা ফতোয়া দেয়, ওই কবি গানের শিল্পীরা ফতোয়া দেয় যে তখন ভিতরে কলিজাটা জ্বলা যাব। এখন থেকে আর কোনো সহ্য করা হবে না। যদি আমাদের প্রিয় নবী সাহেবকে নিয়ে কোনো একটা মানুষ কথা বলে এবং কি ওই নবী সাহেবের নাম ইউজ করে কোনো জায়গায় প্রোগ্রামটি করে, ডাইরেক্ট প্রতিবাদ করা হবো আর এরকম ভাবে শাস্তি দেওয়া হবো। এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করে বন্ড ফকিরদের কাছে পৌঁছায় দেন আর বন্ড কবি গানের শিল্পীদের কাছে পৌঁছায় দেন। এরকম ভাবে প্রতিবাদ করতে হবে এখন থেকে। আমাদের নবী সাহেবের নাম ইউজ করে যারা ফকরেন্টি করে বেড়ায় তাদেরকে এখন কোনো কথা নাই, গণ ডুলাই দিতে হবে। যেমন নবী সাহেবের নাম ইউজ করে, ইসলামিকের নাম ইউজ করে করে ফকরেন্টি করে বেড়ায়, গাঞ্জা খায়, ভাং খায়, মুতের জায়গায় পানি নেয় না, ওইগুলা যদি কইবার যায় কমেন্টে লেখবো যে তোরে জেনে বামু ওইখানে মার দেবো। কোনো কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন হবে এখন থেকে। ডাইরেক্ট অ্যাকশন, এই যে পয়দা রাখলা জলের সার যেগুলো বন্ডামি, এরকম ভাবে পিটন দিতে হবে। বিপুল চন্দ্ৰ দাসক যেনেধৰণে হত্যা কৰি তেখেতক আকৌ জুইত জ্বলাই দি এক নৃশংস হত্যা কৰিলে, তাৰ কাৰণে আমি যি সময়ত সকলোৱে শোক তাপ কৰিছোঁ বা নিন্দা জনাইছোঁ, ঠিক সেই সময়তে আমাৰ ভাৰতবৰ্ষৰ অসমৰে ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰ থানাৰ অন্তৰ্গত বানিয়ামাৰী পাৰ্ট 6-ৰ বাবুল হুছেইন নামৰ যিগৰাকী ব্যক্তি, এই ব্যক্তিগৰাকী যেনেধৰণে ইছলাম ধৰ্মৰ ওপৰত কটু মন্তব্য প্ৰকাশ কৰিছে আৰু কটু মন্তব্য প্ৰকাশ কৰাৰ পিছতেই গৌৰীপুৰৰ আৰক্ষীয়ে ইতিমধ্যে তেখেতক গ্ৰেপ্তাৰ কৰিছে। তাৰ কাৰণে আপোনাৰ গৌৰীপুৰ আৰক্ষীক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ